আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, একেবারে নতুন রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, অপূর্ব। তো বন্ধুরা, মিষ্টি দিয়ে কখনো খেয়েছেন দুধ পুলি পিঠা? অসাধারণ খেতে হয়। এই নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই নতুন রেসিপিটা অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ, দেখতেও অসাধারণ। এই দুধ পুলি পিঠা মিষ্টি দিয়ে আমি কিভাবে পুলি পিঠাটা তৈরি করি, তো বন্ধুরা আপনারা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত, অনুরোধ রইল দেখার জন্য। তবে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি। তো এটা শুকনো মিষ্টি। তো বন্ধুরা, শুকনো মিষ্টি দিয়েই আপনারা তৈরি করে নেবেন, রসে ভেজানো মিষ্টি নয়, এটা শুকনো মিষ্টি। শুকনো মিষ্টি দিয়েই আমি রেসিপিটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চালের গুঁড়ো। তো আপনারা এটা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি চালের গুঁড়োটাকে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেব, বেশিক্ষণ ভেজে নেব না, হালকা 1 থেকে 2 মিনিট মতো হালকা আছে ভেজে নিতে হবে চালের গুঁড়োটাকে। চালের গুঁড়োটা আমি ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চালের গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, এখানে 2 বাটি মতো জল দিতে হবে। তো প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, জলটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও 1 বাটি মতো জল দিয়ে দেব। 1 বাটি আটাতে 2 বাটি জল লাগবে। তো বন্ধুরা, জলটা আপনারা পরিমাণ মতো বুঝে আপনারা জল দিয়ে এটা একটি ডো তৈরি করে নেবেন। তো খুব সুন্দরভাবে ডোটা কড়াই থেকে ছেড়ে যাবে, তখন বুঝতে হবে যে ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন আমি ডোটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে একটু লবণ দেবেন, আমি এর পরে লবণটা দিয়েছি। তো বন্ধুরা, এখানে এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এরপরে ডোটাকে তৈরি করে নেওয়ার পর কড়াইটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। আটাটা খুব সুন্দরভাবে একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো আবার আমি কিছুক্ষণ পর আমি বেশ ঠান্ডা হয়ে এসেছে, অল্প অল্প গরম আছে। তো বন্ধুরা, এখানে আমি এরপরে মেখে নিচ্ছি। আটাটাকে মেখে নেওয়ার আগে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। তো এর আগে লবণটা দিইনি, তো আমি এরপরে লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে মথে নেব, খুব ভালো করে মথে নিচ্ছি। হালকা গরম আছে, তো এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে। হালকা হাতে জল নিয়ে এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন একেবারে মোলায়েম ডো তৈরি হয়েছে। আর এখানে আমি মিষ্টিটাকে নিয়ে নিচ্ছি একটি থালাতে। তো বন্ধুরা, আমি মিষ্টিটাকে কেটে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো মিষ্টিটাকে কেটে নেবেন। তো আমি এইভাবে মিষ্টিটাকে 3 কোণা বা 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনাদের শেপ করে কেটে নেবেন সমান সমান করে। তো আমি মিষ্টিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, সব মিষ্টিগুলোকেই কেটে নিয়েছি। এখানে 5টি মিষ্টি নিয়েছি। তো 5টি মিষ্টি নিয়েছি, মিষ্টিগুলোকে কেটে নেওয়ার পর আমি এবার লেচি কেটে নেব। ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো সব লেচিগুলোকে এভাবে আমি কেটে নেওয়ার পর এবার ছোট ছোট করে আমি বাটি তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, লই আপনাদের মতো পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। তো আমি এইভাবে সব বাটিগুলোকে তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা যখন পিঠা তৈরি করি তখন লই প্রথমে তৈরি করতে হয়। তো প্রথমে আমি লইটাকে এইভাবে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সব বাটি তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব বাটিগুলো তৈরি করে নিয়েছি।
এরপরে আমি একটি হাতে নিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1 পিস মিষ্টি। আমি মিষ্টি নেওয়ার পর আমি আরেকটি বাটি ওপরে আমি এইভাবে চাপিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মুখটাকে মুড়ে নিচ্ছি। এতটাই সহজ বন্ধুরা, একবার যে দেখবে সে এই রেসিপিটা একবারেই শিখে যাবে। এতটাই সহজ, যে কেউ বানাতে পারবে, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। তো বন্ধুরা দেখুন, মুখটাকে এইভাবে মুড়ে নিচ্ছি, খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি আবারও তুলে দেখাচ্ছি, আবারও তৈরি করে দেখাচ্ছি। আরেকটি মিষ্টি নিয়ে নিচ্ছি, আরেকটি বাটি নিয়ে নিচ্ছি। এইভাবে দুটো বাটি লাগবে, প্রথমে একটি বাটি, তারপরে মিষ্টিটা দিয়ে আরেকটি বাটি দিতে হবে। দিয়ে আমি এইভাবে মুখটাকে মুড়ে নিচ্ছি। তো আপনারা ডিজাইন করেও নিতে পারেন এইভাবে মুখটাকে মুড়ে। আবার অনেক বিভিন্ন রকমের ডিজাইন আছে, ডিজাইনটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল। তবে চলুন, এই যে দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা মিষ্টির দুধ পুলি পিঠা, অসাধারণ খেতে হয়। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব, দুর্দান্ত লাগে। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন, এইভাবে আমি একটু ডিজাইন করে নিয়েছি। তা আপনারা বিভিন্ন রকমের ডিজাইন হয়তো আপনারা পছন্দ মতো আপনারা ডিজাইন করে নেবেন। তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে আমি তৈরি করে নেওয়ার পর এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো, কড়াইটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনাদের পছন্দ মতো মিষ্টি যে যেমন পছন্দ করবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। এরপরে আমি 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, জলটা দেওয়ার পর চিনিগুলো সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। চিনিটা আমি একবার নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ নাড়াচাড়া করে নেব না। আমি কিছুক্ষণ 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার যে ওই কালারটা চেঞ্জ হবে, এই যে দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, আর গুড়ের মতো কালার হয়ে এসেছে। তো দেখুন, এইভাবেই আমি এবার দুধটা ঢেলে দেব। এটা লিকুইড গরম করে নিয়েছিলাম, তো দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা গুঁড়ো দুধকে গরম জলে গুলেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, আবার গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার আমি দুধটাকে দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন এটা গোটা গোটা হয়ে আছে ক্যারামেলের যেই চিনির গোটাগুলো। তো এই গোটাগুলো নাড়তে নাড়তে গলে যাবে, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর একটি আমি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ। তো বন্ধুরা দেখুন, আমি চালের গুঁড়ো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যেই মিষ্টির দুধ পুলি পিঠাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পিঠাটা আমি দুধে দিয়ে দিচ্ছি। মিষ্টির পুলি পিঠা যে এতটা সুন্দর হয় বন্ধুরা, এইভাবে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তো একবার এইভাবে তৈরি করবেন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এতটাই সহজ এই রেসিপিটা। তো সবগুলোই আমি দিয়ে দিলাম। তো এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ ঢাকা দিয়ে দেব না, এটা 5-6 সেকেন্ড মতো ঢাকা দিয়ে আবারও আমি ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি
থেকে 4 মিনিট ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখুন, এটা আমি হালকা, এবার আমি আঁচটাকে হালকা করে নেব। আমি 3 থেকে 4 মিনিট এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন 4 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এরপরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি 20 মিনিট পর দেখাচ্ছি। হালকা এখনও গরম আছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, অসাধারণ কালারটা এসেছে আর একেবারে নরম, আর খেতেও অসাধারণ বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা দেখুন, আর দুধের কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা এই মিষ্টির পুলি পিঠাটা তৈরি করে নেবেন, অসাধারণ হয় খেতে। আর একবার দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর বন্ধুরা মিষ্টির দুধ পুলি পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।